19 মে 2025। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম পাটনা থেকে টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে আমি গাড়ওয়া রোড জাংশন থেকে টাটানগর জাংশনে পৌঁছেছিলাম। সেই অভিজ্ঞতা আগের পর্বে আপনাদের শেয়ার করেছি, তাতে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। টাটানগর স্টেশনে আমাদের ট্রেন পৌঁছেছিল প্রায় 1 ঘন্টা লেটে। রাত্রি তখন প্রায় 12টা। টাটানগর থেকে আমার ট্রেন ছিল পরের দিন সকালবেলায়। তো রাত্রিটা কাটানোর জন্য আমি কিন্তু বাইরের হোটেলকে চুজ করিনি, আমি কিন্তু আইআরসিটিসির যে রিটায়ারিং রুম, সেই রিটায়ারিং রুম বুক করেছিলাম। আপনাদের সেই অভিজ্ঞতা দেখাবো, রিটায়ারিং রুমগুলি কেমন আর কি কি ফ্যাসিলিটি রয়েছে। টাটানগর স্টেশনে আইআরসিটিসির রিটায়ারিং রুমগুলি রয়েছে সমস্ত 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন পৌঁছানোর পর সেখান থেকে নেমে সোজা রিটায়ারিং রুমের দিকে হাঁটা দিয়েছিলাম। রিটায়ারিং রুম আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম, তাই এখানে এসে স্পট বুকিংয়ের কোনো ঝামেলা নেই। আপনারা এলে কিন্তু স্পট বুকিংও হবে, স্পট বুকিংও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি রুম অ্যাভেলেবেল থাকে বা ডরমিটরি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা স্পট বুকিংও পেয়ে যেতে পারেন। তবে আমি রেকমেন্ড করব স্পট বুকিংয়ের থেকে অনলাইনে বুকিং করে আসাটাই বেটার হবে, কারণ আমি আমার অভিজ্ঞতাতে দেখলাম এখানে রুম থাকা সত্ত্বেও কিন্তু অনেককে ফিরিয়ে দিল, রুম দিল না। স্পট বুকিংয়ের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট লাগে, যেমন আপনি হোটেলে চেক ইন করতে গেলে যেসব ডকুমেন্টগুলো লাগে এখানেও কিন্তু সেই রকম আধার কার্ড বা একটা মোটামুটি আইডেন্টিটি প্রুফ লাগে, আর পিএনআর নাম্বার লাগে। এ দুটো হলেই মোটামুটি আপনি বুক করতে পারবেন। আর আইআরসিটিসির যে ওয়েবসাইট রয়েছে বা আইআরসিটিসির যে অ্যাপস রয়েছে, সেই অ্যাপস থেকে বুক করলে সেখানে কিন্তু আপনার কোনো ডকুমেন্ট লাগে না, কারণ অলরেডি আপনার ডকুমেন্ট অ্যাপসে জমা থাকে। টাটানগরের 1 নম্বর প্ল্যাটফর্মের যেদিক দিয়ে এন্ট্রি হয় সেই দিক দিয়ে আপনি বেরোলে ঠিক ডান দিকে এরকম একটা দোকান দেখতে পাবেন, আর উপর দিকে সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি দিয়ে উঠে গেলেই আপনি কিন্তু আইআরসিটিসির রিটায়ারিং রুমের রিসেপশন পাবেন। সেই রিসেপশনে কথা বলে আপনার ডকুমেন্ট চাইবে। ডকুমেন্টে মানে আপনি যখন বুকিং করবেন, অনলাইন বুকিং করলে আপনার অনলাইনে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা দেখালেই কিন্তু ওনারা চাবি দিয়ে দেবেন আর আপনি সরাসরি আপনার রুমে পৌঁছে যাবেন। রিসেপশনের পাশেই একটা জোনাহারের ক্যান্টিন রয়েছে, কিন্তু আমি দেখলাম জোনাহারের ক্যান্টিনটা তখন বন্ধ ছিল। এখানে কিন্তু শুধু ডরমেটরি নয়, রিসেপশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসি রুম, নন এসি রুম সমস্ত রকমই অ্যাভেলেবেল থাকে। কন্ট্যাক্ট নাম্বার আপনারা পজ করে দেখে নিতে পারেন। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, এখানে কিন্তু ফ্যামিলির রুমেরও ব্যবস্থা রয়েছে এবং খুব ভালো রিজনেবল রেটে কিন্তু রয়েছে। আপনারা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এতে চার্ট দেওয়া রয়েছে। 3 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনারা বুক করতে পারবেন, মানে 2 দিনের জন্য কিন্তু আপনারা পিএনআর নাম্বার দেখিয়ে কিন্তু আপনি বুক করতে পারবেন। এবং কত কি ভাড়া পড়বে, কত জিএসটি, টোটাল সমস্ত কিছুই এখানে দেওয়া রয়েছে। আমি একটা ডরমেটরি রুম বুক করেছিলাম, আমার 3 ঘন্টার জন্য পড়েছিল 100 টাকা, আর সঙ্গে জিএসটি 24 টাকা, টোটাল পড়েছিল 124 টাকা। গতকাল আমি এখানেই থেকেছিলাম, 6 ঘন্টার জন্য আমি বুক করেছিলাম, আমার পড়েছিল 236 টাকা। আজকে যে ডরমেটরিটা বুক করেছি সেটা আমার পড়েছে D2। রিসেপশনের থেকে ডান দিকে যে গলিটা রয়েছে সেই গলির মধ্যে চলে গেলেই কিন্তু ডরমেটরিগুলো পড়বে। একটু আসার পরেই ডান দিকে দেখতে পেলাম 1 থেকে 18 ডরমেটরি, মেল ডরমেটরি এখানেই আমার পড়বে। 1 থেকে 18 মানে 2 নম্বর আমার এখানেই পড়বে। ঢোকার পরেই বাম দিকে হচ্ছে বাথরুম, তারপর আবার একটা দরজা, সেই দরজার মধ্যে ঢুকলে ডরমেটরির সমস্ত কেবিনগুলো দেখতে পাবো। ভেতরে ঢোকার পরে কিন্তু অনেকটা অবাকই হলাম। আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে আইআরসিটিসির যে রিটায়ারিং রুমগুলো হয় সেগুলো ভালো মেনটেন করা হয় না, সেগুলোতে মোটামুটি খুবই বাজে অবস্থায় থাকে, ছারপোকা, নোংরা পরিবেশ। তো এইখানে কিন্তু সেগুলো একদমই চোখে পড়লো না, একদম উল্টো দৃশ্য। পরিষ্কার পরিচ্ছন্ন একটা কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, বালিশও একদম পরিষ্কার, সমস্ত কিছুই একদম ঝকঝকে তকতকে, একদম আদর্শ। ছোট্ট কেবিন, একজনের শোয়ার মতো যথেষ্ট। অনেক জায়গাতে দেখেছি যেমন একটা হল ঘরের মধ্যে পরপর বেড বিছানো থাকে ডরমেটরির জন্য, এখানে কিন্তু ডরমেটরিগুলো এরকম সিস্টেম আছে, প্রত্যেকের আলাদা আলাদা কেবিন করা রয়েছে। এই কেবিনের একটা সুবিধা হলো যে আপনি আপনার পার্সোনাল যে জিনিসপত্র সেগুলো রেখে চাবি তালা দিয়ে আপনি কিন্তু যেখানে ইচ্ছা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার 200 টাকায় টয়লেট বাথরুমটা দেখিয়ে দিই। টয়লেট বাথরুম কিন্তু কমন টয়লেট বাথরুম, কিন্তু অনেকগুলো রয়েছে, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ান স্টাইল এবং ওয়েস্টার্ন স্টাইল দুরকমই রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম হোটেলের মতো ক্লিন, একদম মেনটেন করে রাখা হয়েছে। এটাতে কিন্তু আমি খুবই খুশি। আর সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা। টাটানগরের দিকে ট্রেন জার্নিতে আপনাদের যদি কখনো থাকার দরকার পড়ে তাহলে কিন্তু হোটেল না দেখে আপনারা কিন্তু আইআরসিটিসির এই কিন্তু রিটায়ারিং রুমটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি বলবো হতাশ হবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।